বন্ধুরা, ঘরের মাঠ, কোটি কোটি সমর্থকদের স্বপ্ন, শক্তিশালী দল। তবুও যদি আমি বলি 2026 সালের টি-20 বিশ্বকাপ জিততে পারবে না টিম ইন্ডিয়া, অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইতিহাস বলছে 2016 সালে এই ভারতীয় বিশ্বকাপ খেলেও ট্রফি হাতছাড়া করেছিল ভারতীয় দল। এবার সূর্যকুমার যাদবের নেতৃত্বে নতুন দল, নতুন কম্বিনেশন, কিন্তু স্কোয়াডের গভীরে লুকিয়ে আছে তিনটি বড় দুর্বলতা, যা বিশ্বকাপের মঞ্চে ভারতের স্বপ্ন ভেঙে দিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তিনটি কারণ যা ভারতের বিশ্বকাপ জয়ের পথে সবচেয়ে বড় বাধা। তাই বন্ধুরা, ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, প্রথম কারণটি হলো ভারতীয় দলের টপ অর্ডারে স্থির ওপেনারের অভাব। হ্যাঁ বন্ধুরা, এই স্কোয়াডে অভিষেক শর্মা, ঈশান কিষান, সঞ্জু স্যামসন রয়েছেন, যারা মূলত দলের ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন। এরা সকলেই আক্রমণাত্মক ব্যাটসম্যান, শুরু থেকেই বাউন্ডারির উপর লক্ষ্য থাকে তাদের। টি-20 ক্রিকেটের ধাঁচেই খেলে থাকেন তারা। এই ফরম্যাটে সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার জুটি বেশ শক্তিশালী। ওপেনার হিসেবে এই জুটি বেশ সফলতা পেয়েছে। অন্যদিকে দল থেকে বাদ পড়েছেন শুভমান গিল, যিনি ফর্মের ব্যর্থতার কারণেই দল থেকে ছিটকে গিয়েছেন। শুভমান গিলের মধ্যে ধরে খেলার একটি বেশ প্রবণতা রয়েছে, তবে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা কিংবা ঈশান কিষানের মধ্যে সেই প্রবণতাটা নেই। তারা অ্যাগ্রেশনের সঙ্গেই ব্যাটিং করেন। টি-20তে শুধু অ্যাগ্রেশনই যথেষ্ট নয়, দরকার ম্যাচ পরিস্থিতি বোঝার ক্ষমতা। ভারতের ওপেনিং জুটিতে এমন কেউ নেই যিনি ধারাবাহিকভাবে পাওয়ার প্লেতে ইনিংস গড়ে দিতে পারেন। দুই ওপেনারই একই ধাঁচের, শুরুতেই দুজন আউট হয়ে গেলে ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে দলের বাকি ব্যাটসম্যানদের। দ্বিতীয় কারণটি হলো অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। হ্যাঁ বন্ধুরা, মিডল অর্ডারের মূল ভরসার নাম সূর্যকুমার যাদব, তবে সম্প্রতি ব্যাট হাতে পুরোপুরি ফ্লপ সূর্যকুমার যাদব। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচে 47 রান ব্যতীত স্কাইয়ের ব্যাটে আসেনি কোনো বড় রান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-20 সিরিজে 4 ম্যাচে করেছেন মাত্র 34 রান। অধিনায়ক হিসেবে বোর্ড তাকেই বেছে নিয়েছে, তবে তিনি সম্পূর্ণভাবে ফর্মের বাইরে, যে কারণে সূর্যকুমার যাদবকে নিয়ে আপাতত চিন্তিত ভারতীয় ম্যানেজমেন্ট এবং ভক্তরা। বিশ্বকাপের মঞ্চে মূলত ভারতের মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে হবে তিলক ভার্মা, শিবম দুবেদের, পাশাপাশি লোয়ার মিডল অর্ডারের দায়িত্বে হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং এর উপরই ভরসা রাখতে হবে টিম ইন্ডিয়াকে। তৃতীয় কারণটি হলো ভারতীয় দলের পেস আক্রমণে ভরসার অভাব। হ্যাঁ বন্ধুরা, ভারতীয় পিচে স্পিনাররা সুবিধা পাবে, এটা সত্যি। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, স্পিন বিভাগে কাগজে কলমে ভয়ঙ্কর ভারতীয় দল। বিগত কয়েক ম্যাচেও স্পিনাররা দাপট দেখিয়েছে, তবে বিশ্বকাপের মঞ্চে পিচ সাধারণত ব্যাটসম্যানদের জন্য উপযুক্ত হয় এবং স্পিনারদের সেখানে বোলিং করাটা খুবই মুশকিল হয়ে ওঠে। স্পিনারদের বেশি তারতম্য দেখা যাচ্ছে দলে, তবে দলের অভাব উপযুক্ত পেসারের। হ্যাঁ বন্ধুরা, জসপ্রীত বুমরাহ, হর্ষদীপ সিং দলে থাকলেও তৃতীয় পেসার হিসেবে হর্ষিত রানা এখনো আন্তর্জাতিক টি-20তে পরীক্ষিত নন। ভারতের পিচে রান আটকানো বেশ মুশকিল হয়ে ওঠে, সেখানে ব্যাকআপ পেসারের অভাব ভারতকে বিশ্বকাপের জয়ে বড় বাধার কারণ হয়ে উঠবে। তাহলে বন্ধুরা, প্রশ্ন একটাই, এই তিনটি দুর্বলতা কাটিয়ে কি সত্যিই বিশ্বকাপ জিততে পারবে টিম ইন্ডিয়া, নাকি আবারও ঘরের মাঠে হবে স্বপ্নভঙ্গ? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।